Hello friends, good evening. This is your Pile ma'am and you are watching RPEP Education. RPEP Education এর ইংলিশ ক্লাসে তোমাদেরকে অনেক ওয়েলকাম আমার তরফ থেকে। আমাদের এই ক্লাসটা আমাদের বেসিক্যালি যে পরীক্ষার জন্য করা সেগুলো টেট, এসএলএসটি, পিটি, ডব্লিউবিএসএসসি, ডব্লিউবিপি, ডব্লিউবিসিএস, পিএসসি এবং অন্যান্য আরো যা কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলোর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের যে ক্লাসটা সেটা আমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ যে ক্লাস হচ্ছে, ইভেন আমাদের ডিটেল ক্লাস প্রথমে হচ্ছে ডিটেল পার্টটা, তারপর আমরা এমসিকিউ রাখছি। তো সেটার টপিক নাম্বার 2 এবং খুব ইন্টারেস্টিং একটা খুব চ্যাপ্টার রেখেছি, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ যেটা আমরা বলে থাকি বাংলায় এক কথায় প্রকাশ, সেটার পার্ট 1। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং কমেন্ট করে দেবে, এবং আমাদের ডেসক্রিপশনে অল টেট পিটি এই টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু অতি অবশ্যই যুক্ত হয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো, আগের দিন আমি হোম টাস্ক দিয়েছিলাম ইডিয়ামস এন্ড ফ্রেজের উপরে, যে হোম টাস্কটা ছিল সেটা লিন অ্যান্ড মিন। লিন অ্যান্ড মিন এই ফ্রেজটা বা এই ইডিয়ামটার অর্থ কি হবে? টু ডিস্ট্রয় সামথিং অর্থাৎ কোনো কিছু ধ্বংস করা, টু ক্রিয়েট সামথিং কোনো কিছু তৈরি করা, ইউজিং অনলি হোয়াট ইজ নেসেসারি অর্থাৎ শুধুমাত্র যা প্রয়োজন তা ব্যবহার করা, এবং নট অ্যাফ্রেড অফ ডেঞ্জারাস সিচুয়েশন অর্থাৎ কোনো বিপজ্জনক পরিস্থিতিতে ভয় না পাওয়া। তো দেখো, এই প্রশ্নের যে উত্তরটা হবে লিন অ্যান্ড মিনের, সেটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ইউজিং অনলি হোয়াট ইজ নেসেসারি। অর্থাৎ লিন অ্যান্ড মিন এই ফ্রেজটার মানে হলো শুধুমাত্র যেটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার করা। ক্লিয়ার? এবারে আমরা পুরো লিস্ট আকারে দিয়েছি, পর পর আমাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক এক করে সেগুলো আমরা আলোচনা করব। দেখো, ফার্স্টে আমাদের থাকছে ওয়ান ওয়ার্ড, যেটা ঠিক আছে পর পর থাকবে, এবং তারপরে সেই মানে যে ওয়ান ওয়ার্ডটা যেটার উপরে আমরা লিখছি তার ডিনোটিং পার্সন অর্থাৎ কাদেরকে আমরা সেটা বলছি সেটা হচ্ছে এখানে ইলাবোরেটলি লেখা থাকছে। দেখো, ফার্স্টে আমাদের রয়েছে ওয়ান, অ্যাগনস্টিক। অ্যাগনস্টিকের কাকে বলা হয়? অ্যাগনস্টিক ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স। অর্থাৎ অ্যাগনস্টিক হলো যিনি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নন। ঈশ্বর আছে কি না এইটা সম্পর্কে যিনি অনিশ্চিত তাকে বলা হয় অ্যাগনস্টিক। এবং অ্যাগনস্টিকের বাংলা অর্থ হলো অজ্ঞেয়বাদী বা অজ্ঞবাদী। ক্লিয়ার? নেক্সট, টু, অল্ট্রুইস্ট। অল্ট্রুইস্ট কি? এবং তোমরা দেখবে প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য, প্রত্যেকটা পরীক্ষার জন্য। টুতে রয়েছে অল্ট্রুইস্ট মানে কি? এ লাভার অফ ম্যানকাইন্ড। এ লাভার অফ ম্যানকাইন্ড মানে যে মানব জাতির প্রেমিক, বা যাকে অল্ট্রুইস্ট ও বলতে বোঝানো হচ্ছে পরোপকারী, তার যে পরকে উপকার করে। এর সিনোনিম আর একটা ওয়ান ওয়ার্ড হয়, সেটা হলো ফিলান্থ্রপিস্ট, যেটা এখানে আমি দিয়েছি। ফিলান্থ্রপিস্ট ইজ অলসো মিনস অ্যাজ হু লাভস ম্যানকাইন্ড অর্থাৎ আ লাভার অফ ম্যানকাইন্ড। সেক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে অল্ট্রুইস্ট এবং ফিলান্থ্রপিস্ট দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের সেম আনসার হবে। নেক্সট, থ্রি। থ্রিতে রয়েছে অ্যামেচিওর। অ্যামেচিওরের বাংলা মানে কি? অ্যামেচিওরের মানে হলো অপেশাদার বা যে শখের জন্য কোনো কাজ করে, অর্থাৎ ওয়ান হু ডাজ আ থিং ফর প্লেজার অ্যান্ড নট অ্যাজ আ প্রফেশন। যে কোনো চাকরি বা প্রফেশন হিসেবে নয়, শুধুমাত্র আনন্দ লাভের জন্য কোনো কাজ করে তাকে বলা হয় অ্যামেচিওর। নেক্সট, ফোর। ফোরে বলছে আরবিট্রেটর। আরবিট্রেটর কথার কি অর্থ? আরবিট্রেটর মানে হলো যে সালিশি করে, বা যা বাংলায় যদি বলি সালিশিকারী বলা হয়, অর্থাৎ হচ্ছে যে কোনো কিছু ফিক্স করে, জাজ করে। অর্থাৎ এ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস
টু সলভ আ ডিসপিউট, অর্থাৎ দুটো পরিবার বা দুটো মানে যে কোনো দুটো পক্ষের মধ্যে হয়তো বিরোধ বেঁধেছে এবং সেটার সমাধানের জন্য একটা ব্যক্তিকে নিযুক্ত করা হয়, তাকে বলা হয় আরবিট্রেটর। ক্লিয়ার? নেক্সট ফাইভে রয়েছে কি অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট রয়েছে, অ্যাথেইস্ট কি মানে বাংলায় যাকে আমরা বলি নাস্তিক, যে এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড, অর্থাৎ যে মানুষটি ভগবানের অস্তিত্বেই বিশ্বাস করে না তাকে বলা হয় নাস্তিক বা অ্যাথেইস্ট। দেখো এর অ্যান্টোনিম রয়েছে কিন্তু এখানে, এটা হচ্ছে কি থেইস্ট। থেইস্ট মানে কি ঠিক অ্যাথেইস্টের উল্টোটা, অর্থাৎ হচ্ছে আস্তিক, যে ঈশ্বরকে বিশ্বাস করে। সিক্স, ব্যাংকরাপ্ট। ব্যাংকরাপ্ট কথার মানে হলো দেউলিয়া হয়ে যাওয়া, বা যাকে বলতে পারো ফতুর হয়ে যাওয়া। অর্থাৎ দেখো ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেপস, যে তার ঋণ পরিশোধ করতে পারে না, অর্থাৎ যে তার ঋণ পরিশোধ করতে অক্ষম। সিনোনিম দেখো ইনসলভেন্ট, এটাও এমন একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটার মানে কিন্তু এটাই হয়, ঠিক আছে? অর্থাৎ ইনসলভেন্ট মানেও কিন্তু দেউলিয়া বা অর্থশূন্য হয়ে যাওয়া। সেভেনে রয়েছে বোহেমিয়ান। বোহেমিয়ান মানে কি? বোহেমিয়ান মানে হচ্ছে কোন রকম মানে ওই যে ভবঘুরে বা যাযাবর টাইপের মানুষদের বোঝায়, যেটা হলো an unconventional style of living, অর্থাৎ জীবনযাত্রার একটি অপ্রচলিত শৈলী, তাকে বলা হয় বোহেমিয়ান। নেক্সট এইটে কি রয়েছে শোভেনিস্ট। শোভেনিস্ট মানে কি? শোভেনিস্ট মানে হলো উগ্র যার মধ্যে জাতীয়তাবাদী থাকে বা উগ্র দেশভক্তি যার মধ্যে থাকে। এ পার্সন হু ইজ ব্লাইন্ডলি ডিভোটেড টু অ্যান আইডিয়া, বা এখানে তুমি মানে টু দ্য কান্ট্রিও বলতে পারো, অর্থাৎ একজন ব্যক্তি যিনি অন্ধভাবে একটা ধারণার মধ্যে নিবেদিত থাকে বা উৎসর্গিত থাকে। নাইনে রয়েছে কর্ণৈশ্বর। কর্ণৈশ্বর মানে কি আ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফট, কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের বা কোনো শিল্প এবং নৈপুণ্যের কোনো সমালোচনামূলক বিচারক যে হয় তাকে কর্ণৈশ্বর বলা হয়। বাংলায় যাকে বলা হয় রসজ্ঞ ব্যক্তি বা রসপণ্ডিত, ঠিক আছে? এবং তারপরে রয়েছে 10 নম্বরে কসমোপলিটন। কসমোপলিটন হচ্ছে যাকে বলা যেতে পারে বিশ্ব নাগরিক বা বিশ্বজনীন। এ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, যে তাকে বিশ্ববাসী হিসেবে যে নিজেকে পরিগণিত করে সেটা হলো কসমোপলিটন। নেক্সট হচ্ছে 11 কি রয়েছে ডেবোনেয়ার। দেখো এরকম করে কিন্তু আজকের আমরা অনেকগুলো করব, 30টা করব এবং পরের দিন আমরা আরো 25টা করব, অর্থাৎ টোটাল 55টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু আমরা এই ক্লাসটা থেকে এবং আজকের এবং পরের দিনের ক্লাসটা থেকে কিন্তু পেয়ে যাব, তাই পুরোটা কিন্তু দেখতে। তো ডেবোনিয়ার মানে কি? ডেবোনিয়ার কথাটার মানে হচ্ছে যে যাকে বলতে পারো ভদ্র, সুন্দর, প্রফুল্লিত একজন মানুষ, ঠিক আছে? সুদর্শন বলতে পারো। তো সুয়েভ যাকে বলা যায়, সুয়েভ মানেও শালীন বা যাকে বলতে পারো ভদ্র, পোলাইট, সেটাই। তো পলিশড অ্যান্ড লাইট হার্টেড পার্সন, যেটা সুয়েভের জন্য কিন্তু বলা যায়। নেক্সট 12 রয়েছে ডিলিট্যান্টি। ডিলিট্যান্টি মানে কি? ডিলিট্যান্টি এই ওয়ার্ডটা একটু তোমাদের অপরিচিত হবে। ডিলিট্যান্টি কথার মানে হচ্ছে যে খুব একটা সিরিয়াস নয়, বাট সে তার মধ্যে আর্ট, সায়েন্স এবং লিটারেচারের প্রতি একটা অনুরাগ রয়েছে, যাকে বলা হচ্ছে এ ড্যাবলার নট সিরিয়াস ইন আর্ট, সায়েন্স অ্যান্ড লিটারেচার, অর্থাৎ কলা, বিজ্ঞান এবং সাহিত্যের একজন ড্যাবলার। ড্যাবলার বলতে বোঝানো যেতে পারে যে অনুরাগী, যে কিনা সিরিয়াস নয়, ঠিক আছে? চলো 13 রয়েছে কি ইগোইস্ট। ইগোইস্ট মানে আমরা প্রত্যেকে জানি, ইগোইস্ট মানে যার ইগো আছে, যার মধ্যে অহংকার আছে। ওয়ান লাভার অফ ওয়ান সেলফ, যে নিজেকে ভালোবাসে, ডেফিনেটলি সেই অহংকারী। এবং অফ ওয়ানস অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ কিনা যে নিজের এবং নিজের অগ্রগতির যে মানে ভালোবাসে তাকে বলা হয় ইগোইস্ট। নেক্সট রয়েছে 14 এমিগ্র্যান্ট। এমিগ্র্যান্টের কি অর্থ? এমিগ্র্যান্টের অর্থ হচ্ছে যাকে আমি বাংলায় বলতে পারি অভিবাসী বা অন্য দেশবাসী,
ঠিক আছে। এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, অর্থাৎ যে নিজের দেশকে ছেড়ে যায় অন্য দেশে বসবাস স্থাপন করার জন্য। এবং এর অ্যান্টানিম হচ্ছে তোমার ইমিগ্র্যান্ট। এমিগ্র্যান্ট এটা আলাদা, ইমিগ্র্যান্ট এটা কিন্তু আলাদা, এটা কিন্তু তার ঠিক উল্টো, তাই জন্য অ্যান্টানিম। আমি এটা কিন্তু তোমাদের অবশ্যই পরে পড়াবো, সেটা দেখবে। 15-এ দেখো রয়েছে ফেটালিস্ট। ফেটালিস্ট মানে কি? ফেট থেকে এসছে ফেটালিস্ট। ফেটালিস্ট অর্থাৎ এটা একটা নাউন, এটাকে হচ্ছে নিয়তিবাদী বলতে পারো বা অদৃষ্টবাদী, যে ভাগ্যকে বিশ্বাস করে। ওয়ান হু বিলিভস ইন ফেট ইজ ফেটালিস্ট। নেক্সট রয়েছে 16 ফেমিনিস্ট। ফেমিনিস্ট মানে কি? ফেমিনিস্ট মানে হলো নারীবাদী, যে কিনা নারীর সমান অধিকার বা আন্দোলনের প্রবক্তা, তাকে বলা হয় ফেমিনিস্ট। ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ উইমেন, যে নারীর কল্যাণে কাজ করছে, তাকে ফেমিনিস্ট বলবো। সিনোনিম কি বলতে পারি? ফিলোজেনিস্ট। তাহলে ফিলোজেনিস্টের মানে কি? ফিলোজেনিস্ট মানেও কিন্তু নারী প্রেমিক, যে নারীদেরকে পছন্দ করে বা সম্মান করে। 17 ফিউজিটিভ। প্রত্যেকটা একটার পর একটা ইম্পর্টেন্ট, কিন্তু কোনোটাই বাদ দেওয়ার মতো নয়। ফিউজিটিভ মানে কি? ফিউজিটিভ মানে হচ্ছে পলাতক, যে পালিয়ে যায়, পলায়ন পরও বলতে পারো। ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, বেসিক্যালি যে হচ্ছে বিচার ব্যবস্থা থেকে বা ন্যায় বিচার থেকে পালিয়ে যায়। সিনোনিম কি বলবো? অ্যাবসকন্ডিং পারসন। অ্যাবসকন্ডিং পারসন মানেও কিন্তু যে পলাতক ব্যক্তি। 18-এ কি রয়েছে? 18-এ রয়েছে গোরম্যান্ট। গোরম্যান্ট কি? গোরম্যান্ট এই ওয়ার্ডটার মানে হচ্ছে যে পেটুক, ঠিক আছে, বা ভোজন রসিক, যে প্রচুর খেতে ভালোবাসে। এ লাভ অফ গুড ফুড, অর্থাৎ ভালো খাবারের একটা মানে ভালো লাগা তার মধ্যে আছে, তো সেটা হচ্ছে গোরম্যান্ট। তারপরে রয়েছে কি? গোরমেট। গোরমেট কি? গোরমেট মানে হচ্ছে এ কননয়িশিয়ার অফ ফুড, অর্থাৎ কি গোরমেটটাও ভোজন রসিক, কিন্তু মানে তার একটা খাবারের প্রতি একটা মানে আলাদা ভালো লাগা আছে, যাকে বলতে পারো পান ভোজন বিলাসী ব্যক্তি, খাইয়ে লোক, এই ধরনের মানুষ, তাকে গোরমেট বলা হয়। খানিকটা একই, গোরম্যান্ট এন্ড গোরমেট। তারপরে দেখো 20-তে রয়েছে কি? 20-তে রয়েছে হেনপেক্ট। হেনপেক্ট কি? হেনপেক্ট হচ্ছে বাংলায় যাকে বলা যায় স্ত্রৈণ, বা স্ত্রীর বশে থাকে যে মানুষ, তাকে। অর্থাৎ একজন স্বামী যে স্ত্রীর দ্বারা শাসিত, এ হাজবেন্ড রুলড বাই হিজ ওয়াইফ, সেটা হয়ে যাচ্ছে কি? হেনপেক্ট। ক্লিয়ার? নেক্সট রয়েছে 21। 21-এ রয়েছে হার্বিভোরাস। হার্বিভোরাস কি? এমন প্রাণী, বা এমন প্রাণী বলতে পারো, বিকজ প্রাণী হবে, যে কিনা হার্বস। হার্বস বলতে এখানে বোঝানো হচ্ছে ভেষজ আর কি, অর্থাৎ যে কিনা উদ্ভিদভোজী, লতা পাতা খায় যে, বা তৃণভোজী যাকে বলা যায়, সেটা হচ্ছে হার্বিভোরাস। 22-তে রয়েছে আইকোনোক্লাস্ট। আইকোনোক্লাস্ট মানে কি? আইকোনোক্লাস্ট মানে হলো প্রতিমা ভঙ্গকারী, যে প্রতিমা ভঙ্গ করে, বা বেসিক্যালি এটার মানে সংস্কারকে যে আক্রমণ করে, ঠিক আছে। ওয়ান হু ইজ ব্রেকার অফ ইমেজেস অ্যান্ড ট্রেডিশনস, অর্থাৎ কোন ইমেজ যেরকম প্রতিমা বোঝাচ্ছে এবং ঐতিহ্য ভঙ্গকারীকে আইকোনোক্লাস্ট বলে। 23 ইলিটারেট। এটা নিশ্চয়ই সবাই জানো, কাকে বলা হয় ইলিটারেট? যে পড়াশোনা জানে না, তাই না? তাকে কি বলি? নিরক্ষর বা অশিক্ষিত, অর্থাৎ ওয়ান হু ডাজ নট নো রিডিং অর রাইটিং, যে পড়তেও জানে না লিখতেও জানে না। এর অ্যান্টানিম তাহলে কি হবে? লিটারেট, অর্থাৎ যে শিক্ষিত, তাকে বলা হয় লিটারেট। নেক্সট রয়েছে 24-এ ইমিগ্র্যান্ট, যেটা আমি তোমাদের এর আগেরটাই বললাম যে এমিগ্র্যান্ট এটা হলো নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে বসতি স্থাপন করছে, তার উল্টো হচ্ছে ইমিগ্র্যান্ট। দেখো এখানে দিয়ে দিয়েছি অ্যান্টনিম এমিগ্র্যান্ট। তো এটার কি মানে হবে তাহলে? এ পার্সন হু কামস টু আ কান্ট্রি ফ্রম হিজ ওন কান্ট্রি ফর সেটলিং, যদি সে কি করছে, যে অন্য দেশ থেকে আসছে, তখন তাকে বলা হচ্ছে ইমিগ্র্যান্ট, ঠিক আছে। তারপরে রয়েছে 25-এ ইমপ্রেগনেবল। ইমপ্রেগনেবল কি? ইমপ্রেগনেবল মানে হচ্ছে
যে ধরো যেটাকে দুর্ভেদ্য, যেটাকে ভেদ করা যায় না, তাকে বলা হয়, অর্থাৎ দ্যাট ক্যান নট বি এন্টার্ড বাই ফোর্স, কোনো কিছুতে হয়তো জোর করে প্রবেশ করা যাবে না, তাকে বলা হয় ইমপ্রেগনেবল। এবং তার অ্যান্টোনিম হচ্ছে প্রেগনেবল। প্রেগনেবল মানে হচ্ছে যেটা অজেয় নয় বা যা অভেদ্য নয়, ঠিক আছে, যেটা ভেদ করা যায় সেটা হলো প্রেগনেবল। 26 এ রয়েছে ইন্ট্রোভার্ট। এখানে দেখো অনেকেই থাকে ইন্ট্রোভার্ট, অনেকেই থাকে এক্সট্রোভার্ট। তো ইন্ট্রোভার্ট কাদের বলি, যে কম কথা বলে, তাই না? তো কম কথা অ্যাকচুয়ালি বলে না, মানে কম মেশে যে লোকজনের সঙ্গে, অর্থাৎ হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি, অর্থাৎ যে নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করে না, তাকে ইন্ট্রোভার্ট বলা হয় বা অন্তর্মুখী বলা হয়। এবং তার অ্যান্টোনিম আমি কি বললাম একটু আগে, এক্সট্রোভার্ট, অর্থাৎ যে কিনা অন্তর্মুখী নয়, বহির্মুখী, সেটা। তারপরে দেখো রয়েছে ইনসলভেন্ট। 27 এ ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানেও কিন্তু তোমাদের আমি ব্যাংকরাপ্টের বেলায় বলেছিলাম সিনোনিম। ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে যাওয়া বা অর্থশূন্য হয়ে যাওয়া। সেম, এ পার্সন হু ইজ আনএবল টু পে হিজ ডেটস, সিনোনিম ব্যাংকরাপ্ট। ক্লিয়ার? 28 ইনভিনসিবল। দেখো এটা কিন্তু ইনভিজিবল নয়, ইনভিনসিবল। ইনভিনসিবল মানে হচ্ছে যেটা অজেয়, যেটা যেটাকে তোমার দুর্জয় করা যায়, মানে যেটা কিনা তোমার মানে আনকনকুয়ারেবল ব্যাপারটা আর কি, অর্থাৎ কিনা ওয়ান টু স্ট্রং টু বি ডিফিটেড, যাকে তুমি সহজে হারাতে পারবে না, অজেয় যাকে বলা যায়। অ্যান্টোনিম হলো ভিনসিবল। ভিনসিবল মানে কি তাহলে? ভিনসিবল মানে হচ্ছে যাকে তুমি মানে সহজেই হারাতে পারো, জয়সাধ্য যেটা, সেটা হচ্ছে ভিনসিবল। 21 ইনভালনারেবল। ইনভালনারেবল কথাটার সঙ্গে পরিচিত নিশ্চয়ই, কারণ ইনভালনারেবল কথার মানে হচ্ছে যেটা, যাকে তুমি সহজে আঘাত করতে পারবে না, যে আঘাতপ্রাপ্ত হয় না। ওকে, ওয়ান দ্যাট ক্যান নট বি হার্মড অর উন্ডেড, সেটা হচ্ছে ইনভালনারেবল। এবং অ্যান্টোনিম ভালনারেবল, যাকে তুমি আঘাত করতে পারো, যেটাকে তুমি যেটা অ্যাকচুয়ালি দুর্বল, সেটা হলো ভালনারেবল। এন্ড দ্য লাস্ট ইজ লিবার্টাইন। দেখতে পাচ্ছ আশা করি, একটু নিচে চলে গেছে, আমি বলে দিচ্ছি তাও। লিবার্টাইন মানে হচ্ছে কোনো একজন যার মধ্যে অনৈতিক চিন্তা ভাবনা কাজ করে, এবং তুমি যাকে লম্পট মানুষ বলতে পারো, একটা চরিত্রহীন মানুষ বলতে পারো। এ পার্সন হু লিডস অ্যান ইমোরাল লাইফ, অর্থাৎ একজন ব্যক্তি যিনি অনৈতিক জীবনযাপন করেন। সিনোনিম কি দেখো, লেচার। লেচার মানেও তাই লম্পট ব্যক্তি বা দুশ্চরিত্র লোক। তাহলে লিবার্টাইন বুঝতে পারলে, লিবার্টাইন হয়ে যাচ্ছে আমাদের ইমোরাল লাইফ যে লিড করছে। তো দেখো 30টা মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা এখান থেকে কিন্তু জলের মতন মুখস্থ করে নিতে পারবো। এবারে আমরা কিছু প্র্যাকটিস করব, তার কারণে আমরা পরপর কিছু এমসিকিউস কমপ্লিট করব। দেখো 31-এ রয়েছে কিলিং অফ ওয়ানস ওন সেলফ, অর্থাৎ যদি তুমি নিজে নিজেকে মানে হত্যা করো, তাহলে তাকে কি বলা হয়? ভেরি ইজি। কি হবে দেখো, সুইসাইড, সিনোনিমস, ওমনি প্রেজেন্ট, ম্যানিউস্ক্রিপ্ট। তো ডেফিনেটলি সুইসাইড হবে বিভিন্ন কিলিং এর উপর, অর্থাৎ কিলিং অফ ফাদার, কিলিং অফ মাদার, কিলিং অফ ব্রাদার, হ্যাঁ, মানে বিভিন্ন যে কিলিং বা কিলিং অফ চাইল্ড, ঠিক আছে, এই জিনিসগুলোর উপরে কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো খুব ইম্পর্টেন্ট হয়। সিনোনিমস মানে বললাম না, এটা সমার্থক শব্দ। ওমনি প্রেজেন্ট কি? ওমনি প্রেজেন্ট মানে হচ্ছে যাকে বলা যায় সর্বত্র বিরাজমান, ওমনি প্রেজেন্ট বা সর্বত্র বিদ্যমান, ঠিক আছে। আর ম্যানিউস্ক্রিপ্ট কি? ম্যানিউস্ক্রিপ্ট মানে হচ্ছে পুঁথি বা যাকে বলা যায় পাণ্ডুলিপি, সেটা হলো ম্যানিউস্ক্রিপ্ট। চলো পরের হচ্ছে 32, আ গভর্নমেন্ট বাই দ্য নোবেলস। নোবেলস বলতে এখানে অভিজাতদের বোঝানো হচ্ছে। অভিজাতদের দ্বারা তৈরি সরকারকে আমরা কি বলি? ফ্রেন্ড বলি না। অ্যারিস্টোক্রেসি মানে আভিজাত্য, মানে আভিজাত্য যে ব্যাপারটা, অভিজাতদের সম্প্রদায়। ক্লিনিক মানে ডাক্তারখানাকে বোঝানো হয়, এবং লাভার বলতে এখানে ভালোবাসার যে মানুষ, তাকে বোঝানো হয়। তো এখানে আমাদের আনসার হয়ে যাবে অ্যারিস্টোক্রেসি বা অভিজাতের বা আভিজাত্যদের যে ব্যাপারটা, সম্প্রদায়, সেটা। 33-তে কি রয়েছে? লাইফ স্টোরি অফ আ পার্সন, যে তার নিজের জীবনী ব্যাখ্যা করে বা নিজের জীবন কাহিনী মানে ব্যাপার, সেটাকে কি বলবো? এক্সটেম্পোর। এক্সটেম্পোরও কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এক্সটেম্পোর কি? এক্সটেম্পোর হলো উপস্থিত মতো উক্ত বা রচিত। এক্সটেম্পোর হয়তো একটা স্টেজে গেলে
স্টেজে গিয়ে তুমি একটা, তোমাকে বলো যে তুমি একটা স্পিচ দাও, বাট তুমি কিন্তু নিজে তৈরি নও, ওখানে গিয়ে তুমি ইনস্ট্যান্ট স্পিচটা দিলে, সেটা হলো এক্সটেম্পোর। ক্লিয়ার? মিসোজিনিস্ট কি? মিসোজিনিস্ট মানে নারী বিদ্বেষী, যে নারীদের ঘেন্না করে, তাকে বলা হয়। বায়োগ্রাফি কি? নিজের জীবন কাহিনী, জীবনী। এবং রয়েছে গ্রেটিস। গ্রেটিস মানে হচ্ছে বিনামূল্যে, বা যাকে বলা হয় কস্ট ফ্রি। তাহলে অবশ্যই বায়োগ্রাফি হয়ে যাবে। 34 রয়েছে দ্যাট হুইচ ক্যান নট বি সিন। ভেরি ইজি, যেটা দেখা যায় না, কি বলি তাকে? ইনভিজিবল। ইনভিজিবল মানে অদৃশ্য। অ্যানোমালি মানে কি? অ্যানোমালি মানে হলো ব্যতিক্রম বা বিশৃঙ্খলা। ব্রিটেল মানে যেটা সহজে ভেঙে যায়। ভঙ্গুর বা পলকা মানে সহজে ভাঙা যায় এরকম, ব্রেকেবল। আর বাইগট হচ্ছে যে নিজের ধর্মের প্রতি অন্ধ, অর্থাৎ ধর্মান্ধ বা গোঁড়া যে ভক্ত, তাদেরকে বলা হয় বাইগট। আর 35 রয়েছে দেখো, অ্যান অ্যানিমাল হুইচ ইটস ফ্লেশ। যে মাংস খায়, তৃণভোজীদের হার্বিভোরাস বলেছি, তাহলে মাংস যে খায় তাদেরকে কি বলি? মাংসাশী। এবং মাংসাশী মানে হয়ে যাচ্ছে এখানে কিন্তু কার্নিভোরাস, মাংসাশী। অপশন এতে রয়েছে টিটোটেলার। টিটোটেলার মানে হচ্ছে যে অ্যালকোহল যুক্ত ড্রিঙ্কস পান করে না, বা মদ্যপান থেকে যে সম্পূর্ণ বিরত থাকে, তাদেরকে টিটোটেলার বলা হয়। মিটিং মানে তো জানো সাক্ষাৎ, এবং ট্রুথ মানে সত্য, তো এখানে হয়ে যাচ্ছে অপশন বি, কার্নিভোরাস। এবং আমাদের আজকের হোম টাস্কটা দেখে নাও, এটা তোমরা প্রত্যেকে আমাকে জানাবে, প্রত্যেকে যতজন দেখছো সবাই। অ্যান অফিস উইথ স্যালারি বাট উইদাউট ওয়ার্ক, অর্থাৎ কোনো কাজ করতে হবে না, পরিশ্রম করতে হবে না, শুধু শুধু বসে বসে স্যালারি পাবে, এমন একটা অফিস। কি বলবো তাদেরকে? আর্কেইজম, প্লেজার, সিনিকিউর নাকি এক্সটিংক্ট? ডু কমেন্ট রাইট নাও। যারা যারা জানো প্রত্যেকে আনসার করবে, আমি পরের দিন চেক করে দেবো। এবং ভালো লাগে যদি, তোমাদের ইংলিশ ক্লাসটা কিন্তু খুব নেসেসারি, প্রত্যেককে দেখো, বারবার রিকোয়েস্ট করছি, পুরোটা দেখবে, তবেই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে? এবং অবশ্যই কিন্তু আমাদের অল টেট পিটি এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এই পিডিএফ গুলো পাওয়ার জন্য। ভালো থেকো প্রত্যেকে, দেখা হচ্ছে পরের দিন। বাই।